অযোগ্যময়ী নিবেদন করিতে করি ভয়। তো সনাতন গোস্বামী বলছেন, অযোগ্য পামরময়ী পামর স্বভাব, মোরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ। প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। পরে দ্রব তুমি চাহ বিনাশিতে, ধর্ম জ্ঞান কিবা না পারো করিতে। তোমার শরীর মোর প্রধান সাধন, এই শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা পরিবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আরো বৈরাগ্য শিবন। বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা পরিবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আরো বৈরাগ্য শিক্ষণ। এত সব কর্ম আমি যে দেহে করিম, তাহা ছাড়িতে চাহ আমি কেমনে সহিম। বলে অযোগ্য পামর স্বভাব। তাহলে মহাপ্রভুকে সনাতন বলছেন, প্রভু বাঁচাতে চান একটা ভালো মানুষ, আমি অযোগ্য পামর স্বভাব পামর, মরে জিয়াইলে আমাকে আপনি যদি বাঁচাতে চান আপনার কি লাভ হবে। সনাতন মহাপ্রভুকে তুমি তোমার শরীর আমার নিজ ধন, তার কারণ তুমি মোজে করিয়েছ আত্মসমর্পণ। পরের দ্রব্য তুমি, তোমার শরীরটা তোমার নয়, শরীরটা তুমি আমাকে দিয়েছো, তাহলে তো আমার পরের দ্রব্য তো আমি ধর্ম বিচার করে না করি তো। এই শরীরের দ্বারা আমি অনেক প্রয়োজন সিদ্ধ করব। কৃষ্ণ ভক্তি কাকে বলে? কৃষ্ণ প্রেম সেবা পরিবর্তন। সেবা কাকে বলে? লুপ্ত তীর্থ উদ্ধার বৈরাগ্য, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য। বৈষ্ণবের কৃত আর বৈষ্ণব আচার, বৈষ্ণবের কৃত আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা পরিবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। কৃষ্ণ ভক্তি কাকে বলে? কৃষ্ণ প্রেম কাকে বলে? লুপ্ত তীর্থ, যত তীর্থ লুপ্ত হয়ে গেছে তার উদ্ধার করা, বিগ্রহ প্রকাশ। বৈষ্ণবের কৃত্য, বৈষ্ণবের কি করণীয়, বৈষ্ণবের কি আচরণ, বৈষ্ণবের কৃত্য কি, বৈষ্ণবের আচরণ কি, সেগুলি আমাদের জানা উচিত, বৈষ্ণবের কৃত্য বৈষ্ণব আচার। এত সব কর্ম আমি যে দেহের দ্বারা করতে চাচ্ছি, তাহা তুমি ত্যাগ করতে চাই, কি করে সহ্য করব? শুনিয়া সনাতন হইল চমৎকার, প্রভুর না ভাই মোর মরণ বিচার, সর্বজ্ঞ মোর মহাপ্রভু নিষ দিল মোরে, প্রভুর চরণদরি কহেন তাহারে। সর্বজ্ঞ ঈশ্বর, তুমি ঈশ্বর স্বতন্ত্র, জৈসে নাচাও তৈসে নাচি যেন কাষ্ঠযন্ত্র। সনাতনে কহে প্রভু, হরিদাসে কহে প্রভু শুনো হরিদাস, যারে জৈসে নাচাই সে তৈসে করে নর্তন, কইসে নাচে কে বা নাচায় সেই নাই জানে। তবে এখানে মহাপ্রভু কি বললেন? সনাতন বললেন, প্রভু তোমাকে নমস্কার, তোমার গম্ভীর হৃদয় এত সব কার্যকর, গম্ভীর হৃদয় কে বুঝিতে পারে? কোন কোন কার্য তুমি কার দ্বারা করবে কে বোঝে? এইভাবে সনাতন সম্পূর্ণ রূপে শরণাগত হয়ে গেলেন মহাপ্রভুর চরণে। হরিদাসে আমার নির্জের কার্য,
আমার নিজের কার্য লুপ্ত তীর্থ উদ্ধার বিগ্রহ প্রকাশ মথুরা বৃন্দাবনে, আর মাতার আজ্ঞায় আমি নীলাচলে আসি। আমার নিজের কার্য আমি করতে পারছি না, আমার সেই কার্য আমি তোমার শরীর দ্বারা করাবো, আর তাহাকে তুমি ত্যাগ করতে চাও, আমি কি করে সহ্য করব? হরিদাস সনাতন বললেন, তোমাকে নমস্কার প্রভু, যেরকম আমি নাচাবে সেরকম আমি নাচবো প্রভু। কইছে নাচে, কীরকম নাচে, কে বা নাচায় সেই না জানে, কে নাচায় কীরকম নাচে আমি কিচ্ছু জানি না। আপনি যা বলবেন সেইভাবেই আমি সব কাজ করব। জয়ছে নাচায়, কে বা নাচায়, তখন দোষ যদি কিছু হয় তাহলে আপনার হবে, আমি জানি না। আপনি নাচানের, আমি নাচার, কাষ্টের পুতুলে যেন উহাকে নাচায়, আপনি না জানে, নাচানের লোক নাচায়, আমি না জানে। হরিদাসে কহে প্রভু শুনে হরিদাস, পরের দ্রব্যা চাহে করিতে বিনাশ, পরের স্থায়িত্ব দ্রব্যকে না খায়ে বিলায়, নিষেধে ইহারে যেন না করে অন্যায়। হরিদাসের কাছে মহাপ্রভু কমপ্লেন, শোনো হরিদাস, আমার দ্রব্য পরের দ্রব্য সনাতন বিনাশ করতে চাচ্ছে। পরে যদি কেউ কোনো বস্তু রাখে আপনার কাছে, তাহলে আপনি না খেতে পারবেন না বিলাতে পারবেন। তো পরের স্তব্য দ্রব্য কেউ না খায় না বিলায়, নিষেধ করো ইহা যেন এরকম অন্যায় না করে। হরে কৃষ্ণ। এইখানে আমরা বিশ্রাম দিচ্ছি। জয় শিল প্রভুপাদ কি।